আমার যেভাবে বুলেটগুলো এখন বেঁধে আছে আমি বুঝতেছি না কীভাবে কতদিন বাঁচবো। যখন আমি দেখতে পেলাম যে গুলি করতেছে তখন আমি ঠিক ওই থানার অপোজিটে একটা পূর্ণিমা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের পাশে একটা বিশাল বড় একটা গাছ ছিল, গাছের নিচে আমি শুয়ে পড়ি। তাকায় দেখতেছি গুলি করতেছে, তো আমার মাথা নিচ করছি। এর মধ্যে কখন ফাঁকে এসে যে আমার চোখে গুলিগুলো ঢুকে গেল মাথায় চোখে, তো গুলিগুলো এখনও আছে, এখনও গুলি বের করা হয় নাই। তো দুইটা বাচ্চা আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার দুইটা মা বাবা আছেন, আমি একমাত্র উপার্জনকারী ছিলাম। আমার বাড়ি লালমনিরহাট জেলা। গত 1 আগস্টের 1, 2, 3, 4 তারিখ আমি মিরপুর ডিওএসএসেই মিছিলে ছিলাম। লাস্ট 5 তারিখ যেদিন আমি মিরপুর 1-এ আসছিলাম, ঠিক দুপুরবেলা যখন আমরা শুনতে পেলাম যে সরকার পদত্যাগ করছেন, তো এর মধ্য থেকে অনেকেই খুব আনন্দ নিয়ে, জনসাধারণ বলেন, ছাত্র বলেন বা যত লোকজনে আছেন, দোকানদাররা বলেন, সবাই মিছিল নিয়ে ওখানে জোর হয়ে গেছে। মানে যে যেদিক থেকে পারছে লোক নিয়ে আসছে, লোক আসছে জড়ার জন্য হয়ে গেছে, ওখানে অনেক লোক জড়ে গেছে। পরে এখান থেকে মিছিল নিয়ে 10 নম্বর দিকে যাচ্ছিল, হয়তো এদিক দিয়ে যাবে কোথাও। তো আমি তো যেহেতু মিরপুর 12-তে বা ডিওএসএসে থাকি, তো আমি চাচ্ছিলাম যে 2 নম্বর দিয়ে অথবা 10 নম্বর হয়ে চলে যাব। তো ওই মিছিলের মধ্য দিয়ে আমিও যাচ্ছিলাম। যেতে যেতে ঠিক দুপুরবেলা এই নামাজের পরে আর কি, তো মিরপুর মডেল 2 নম্বর থানার সামনে দেখতে পেলাম কিছু ছেলে পেলে ওই ইট পাটকেল আর কি থানার দিকে ছড়ে মারতেছিল। তো হয়তো ওখানে পুলিশ ছিল কিছু, তো পুলিশগুলো ছাদে চলে গেছে, ছাদে চলে গিয়ে গুলি করা শুরু করছে। যখন আমি দেখতে পেলাম যে গুলি করতেছে তখন আমি ঠিক ওই থানার অপোজিটে একটা পূর্ণিমা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের পাশে একটা বিশাল বড় একটা গাছ ছিল, গাছের নিচে আমি শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার মধ্যখান থেকে গাছের মাঝখানে কিছুটা গ্যাপ ছিল, মানে দুটো ডাল দিকে চলে গেছে। তো তাকায় দেখতেছি গুলি করতেছে, তো আমার মাথা নিচ করছি। এর মধ্যে কখন ফাঁকে এসে যে আমার চোখে গুলিগুলো ঢুকে গেল মাথায় চোখে, তো গুলিগুলো এখনও আছে, এখনও গুলি বের করা হয় নাই। সবগুলি আছে, 21টার মতো গুলি আছে মুখে, চোখে, মাথায়। তো বাম চোখটা আমার অপারেশন অলরেডি হয়ে গেছে। তো অপারেশন হলে হবে কি, গুলি বাড়ি করানো হয় নাই, লেন্স দিছে সিএমএ। তো এখানে কিছু অয়েল দিচ্ছে, তো অয়েলটা রিমুভ হতে সম্ভবত 1 থেকে 3 মাস লাগবে। আমরা ডাক্তার যেভাবে বলেছে আমি সেটাই বলতেছি। এখন ডান চোখটাতে আমি দেখতে পারতেছি না, বাম চোখটাতে পুরো ঝাপসা দেখতেছি। এখন 21 তারিখে, আগামী 21 তারিখে ডাকছে। এখন যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে আসলে ওনারা এই ডান চোখটা অপারেশন করবেন নাকি এটার ব্যাপারে আরও কোনো কথা বলবেন, এতটুকুই আমি জানি। এখন এই অবস্থাতেই আমার যেহেতু দুইটা বাচ্চা আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার দুইটা মা বাবা আছেন, আমি একমাত্র উপার্জনকারী ছিলাম। এখন উপার্জন তো যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন কীভাবে সংসার চলবে এখনও বুঝতেছি না। যাই হোক, আগামীতে এরকম যাতে না হয় এটা আমি আশা করি। এরকম স্বৈরাচারী যাতে কখনো জন্ম না হয়। আমরা স্বাধীন বাংলাদেশ চাই, সবাই যেন ভালো থাকি, এটাই আমার চাওয়া। আর আমার বাকি জীবন চলার মতো আমার তো এই সামর্থ্য নাই। এখন যাই হোক, এখন সরকার যে যারা এখন আছেন, আগামীতে যারা আসবেন, তাদের কাছে খুব আকুল লাগবে আবেদন, তারা যেন আমাদের জন্য কিছু একটা করে, খুব আর্লি, খুব তাড়াতাড়ি যেন এটা করে দেন যে আমরা এটা পাই। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এখন চিকিৎসার কথা যদি বলি, এখন চিকিৎসাটা আপাতত সরকারি চলতেছে। আমারও কিছু মাঝে মাঝে ওষুধ কেনা লাগতেছে, ওষুধ শর্টেজ হয়, যেগুলো বাসা থেকে কিনতে হয়। আর সংসার তো চালা খুবই একদম, যেহেতু আমার কাজ বন্ধ হয়ে গেছে, উপার্জন বন্ধ হয়ে গেছে, একমাত্র উপার্জনকারী ছিলাম, আমাদের সংসার তো অত সচল নয়। সেক্ষেত্রে আমার কিছু ঋণ হয়ে যাচ্ছে দিন দিন। তো এই ঋণটা যাতে না পড়তে হয় সেটার জন্য আমি সরকার এবং যারা জনসাধারণ বা আরও অনেক মানুষ আছে, সংস্থা আছে, তাদের কাছে আমার একটু আবেদন যে তারা যেন আমার সংসারটাকে চলার মতো অর্থ দেয়, যা আমি সামনে যেন চলতে পারি, বা এরকমের কোনো কিছু অনুদান দেয়। পেশায় আমি একজন ড্রাইভার ছিলাম, এখন তো আমার চাকরি নাই, এখন চাকরি ছাড়া এখন থাকতে হবে। বাসা ভাড়া নিয়ে তো পুরো হিমশিমে আছি। আমি ঢাকায় এখন চিন্তা করছি কোথায় থাকবো, নাকি বাড়ি চলে যাবো। আমি এখন চিকিৎসা কীভাবে চলবো আমি এটা নিয়ে টেনশন করতেছি। সংসার, আমার বাচ্চাদের লেখাপড়াও বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মাসিক ফি দিতে হয়, বেতন দিতে হয়, তাদের লেখাপড়া। একটা মেয়ে আমার 7 বছর, একটা 13 বছর, দুইটাই মাদ্রাসা পড়ে, তাদের লেখাপড়া তো অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। কীভাবে কী করবো আমি বুঝতেছি না। আমার যেভাবে বুলেটগুলো এখন বেঁধে আছে আমি বুঝতেছি না কীভাবে কতদিন বাঁচবো। তো আমি এটা সরকারের কাছে ওটাই চাওয়া যে আমার পরিবার যেন সচ্ছল চলতেভাবে সারা মতো চলতে পারে, বাকি জীবনটাতে আমার লেখাপড়া যেন বাচ্চাদের ঠিক মতো চলতে, এটা যেন আমি সরকারের কাছে চাওয়া।